কল্পনা করুন আপনি সমুদ্রের হাজার ফুট গভীরে, যেখানে সূর্যের আলোর কোনো অস্তিত্ব নেই, চারদিকে শুধু অন্ধকার আর মৃত্যুর হাতছানি। তার উপর আপনি আটকা পড়েছেন এক বিশাল মাছের পেটের ভেতর। আধুনিক বিজ্ঞান বলে এমন পরিস্থিতিতে মানুষের বেঁচে থাকা একেবারেই অসম্ভব, কিন্তু 1400 বছর আগে ঠিক এই অলৌকিক ঘটনাটিই ঘটেছিল। আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলে। চলুন শোনা যাক হজরত ইউনুস আলাইহিস সালামের সেই লোমহর্ষক কাহিনী। প্রেক্ষাপট ও নিনেভা নগরী। ঘটনাটি শুরু হয় প্রাচীন ইরাকের নিনেভা নগরীতে। এখানকার মানুষরা ছিল খুবই অবাধ্য। তারা এক আল্লাহকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল। তাদের হেদায়েতের জন্য পাঠানো হলো হজরত ইউনুস আলাইহিস সালামকে। তিনি দিন-রাত তাদের আল্লাহর পথে ডাকলেন, কিন্তু তারা তার কথা শুনল না। উল্টো তারা নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ শুরু করল। বছরের পর বছর দাওয়াত দিয়েও যখন কোনো কাজ হলো না, তখন তিনি হতাশ হয়ে পড়লেন। তিনি ভাবলেন এই জাতির ওপর আল্লাহর গজব আসা এখন নিশ্চিত। তাই আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই মনের দুঃখে তিনি সেই জনপদ ত্যাগ করে চলে গেলেন। সমুদ্রযাত্রা ও ভয়ানক ঝড়। তিনি সমুদ্রের তীরে এলেন এবং অন্য কোথাও যাওয়ার জন্য একটি যাত্রী বোঝাই জাহাজে চড়ে বসলেন। জাহাজটি যখন মাঝ সমুদ্রে পৌঁছল, তখন আবহাওয়া ছিল শান্ত, কিন্তু হঠাৎ প্রকৃতি রূপ বদলালো। আকাশ কালো হয়ে শুরু হলো প্রলয়ঙ্করী ঝড়। সমুদ্রের বিশাল ঢেউ জাহাজটিকে আছড়ে ফেলতে লাগল। মনে হলো এই বুঝি সবাই ডুবে যাবে। নাবিকরা বলল, নিশ্চয়ই জাহাজে কোনো পলাতক আসামি আছে, যার কারণে এই বিপদ এসেছে। তারা সিদ্ধান্ত নিল লটারি করার। যার নাম উঠবে তাকেই সাগরে ফেলে দেওয়া হবে। প্রথমবার লটারি করা হলো। অবাক করা বিষয়, নাম উঠল আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালামের। নাবিকরা তাকে ভালো মানুষ হিসেবে চিনত, তাই তারা আবার লটারি করল, কিন্তু দ্বিতীয়বারও তারই নাম এলো। তৃতীয়বারও যখন তার নাম এলো, তখন ইউনুস আলাইহিস সালাম বুঝলেন এটা মহান আল্লাহরই ইশারা, মাছের পেটের অলৌকিক ঘটনা। তিনি কাল বিলম্ব না করে আল্লাহর ওপর ভরসা করে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিলেন। সাথে সাথে আল্লাহর হুকুমে এক বিশাল মাছ তাকে গিলে ফেলার জন্য এগিয়ে এলো। আল্লাহ মাছকে আদেশ দিলেন, সাবধান, তার হাড় ভাঙবে না, সে তোমার খাদ্য নয়, সে আমার আমানত। মাছটি তাকে নিয়ে গভীর সমুদ্রে ডুব দিল। তিনি আটকা পড়লেন 3টি গভীর অন্ধকারের মাঝে। মুফাসসিররা বলেন সেটা ছিল রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। সেই দম বন্ধ করা পরিবেশে তিনি প্রথমে ভাবলেন তিনি মারা গেছেন, কিন্তু হাত পা নেড়ে দেখলেন তিনি জীবিত। নিজের ভুল বুঝতে পেরে তিনি মাছের পেটের ভেতরই আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে সেই ঐতিহাসিক দোয়াটি পাঠ করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। মুক্তি ও উপসংহার। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর এই আন্তরিক তওবা কবুল করলেন। তিনি মাছকে নির্দেশ দিলেন নবীকে তীরে পৌঁছে দিতে। মাছটি তাকে তীরে এক নির্জন স্থানে উগড়ে দিল। মাছের পেটের অ্যাসিডে তার শরীরের চামড়া গলে গিয়েছিল। তিনি সদ্য জন্ম নেওয়া শিশুর মতো দুর্বল ছিলেন। আল্লাহর রহমতে সেখানে একটি লতা জাতীয় গাছ গজিয়ে উঠল, যা তাকে রোদ ও পোকা থেকে রক্ষা করল। কিছুদিন পর সুস্থ হয়ে আল্লাহর নির্দেশে তিনি আবার তার জাতি নিনেভায় ফিরে গেলেন। গিয়ে দেখলেন এক অবাক করা দৃশ্য। পুরো জাতি আযাব দেখে তওবা করে ঈমান এনেছে। ইতিহাসে এই একটিই জাতি যারা আযাব আসার ঠিক আগে তওবা করে আল্লাহর ক্ষমা পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বিপদে পড়ে এই দোয়া পড়লে আল্লাহ তাকে অবশ্যই উদ্ধার করবেন। তাই হতাশ না হয়ে বিপদে আল্লাহর উপর ভরসা রাখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে কোন নবীর কাহিনী জানতে চান কমেন্টে জানান। আল্লাহ হাফিজ।